সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নতুন একটি ঝামেলায় পড়তে যাচ্ছে। ঝামেলা ঠিক তার যে লাইসেন্সটি রয়েছে, অ্যালকোহলের লাইসেন্স নিউ জার্সিতে তিনটি লাইসেন্স রয়েছে। অ্যালকোহলের লাইসেন্স যেগুলো আপনারা জানেন, দিন কয়েক আগে নিউ ইয়র্কে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন জুরি বোর্ড কর্তৃক। বিশেষ করে একজন পর্ন তারকাকে উৎকোচ প্রদানের মাধ্যমে তার মুখ বন্ধ রেখে 2016 সালের নির্বাচনী প্রচারণা থেকে তিনি সুবিধা আদায়ের যে চেষ্টা করেছেন, যাতে সেই তথ্য জনসমক্ষে না আসে, সেটার জন্য তিনি তাকে উৎকোচ দিয়েছিলেন। এবং সেই মামলায় ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের দায়ের করা মামলায় জুরি বোর্ড কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প আগামী 11 জুলাই তার শাস্তির ঘোষণা করা হবে। যদিও আজ তিনি প্রবেশন অফিসারের সাথে কথা বলেছেন ভার্চুয়ালি, অর্থাৎ ফ্লোরিডা থেকে টেলিফোন সংযোগে তিনি কথা বলেছেন। সাধারণত এই ধরনের বিচারের পর যে বিচারক চূড়ান্ত ভাবে শাস্তি ঘোষণা করার আগে প্রবেশন অফিসারদের সাথে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং যিনি দোষী সাব্যস্ত হয়েছে তার মধ্যে এক ধরনের টেলিফোন সংলাপের মাধ্যমে প্রবেশন অফিসাররা নির্ধারণ করেন কি পরিমাণ শাস্তি মোটামুটি এই যে যিনি ওর দোষী সাব্যস্ত হয়েছেন তাকে দেওয়া যেতে পারে, এবং তারা বিচারককে এই ব্যাপারে পরামর্শ দিতে পারেন। তবে বিচারক বাধ্য নন কোনো পরামর্শ গ্রহণ করতে, তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন কি শাস্তি তাকে দেবেন। তবে যেহেতু বিচারে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দোষী সাব্যস্ত হয়েছেন একজন ফেলন হিসাবে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট যিনি ফেলন হিসাবে দোষী সাব্যস্ত হয়েছেন, তার লাইসেন্স আর লিকার লাইসেন্স থাকতে পারে না, অ্যালকোহলের লাইসেন্স তিনি পারেন না, রাখতে পারে না। তার কারণ নিউ জার্সির বিধি মোতাবেক যে অ্যালকোহল লাইসেন্স প্রদানের যে বিধি রয়েছে, সেই বিধি মোতাবেক যারা নৈতিকভাবে অবক্ষয়ের শিকার এবং আদালত কর্তৃক দোষী সাব্যস্ত, মোরাল টার্পেচুর যেটাকে বলা হয়, আর সেই নীতিমালা যারা দোষী সাব্যস্ত হন তারা নিউ জার্সির অ্যালকোহল লাইসেন্স পেতে পারেন না। আর সেটি আজকে জানানো হয়েছে অ্যালকোহল বোর্ড থেকে। তবে তারা চূড়ান্ত ভাবে এখনো সিদ্ধান্ত নেননি, তারা বিভিন্ন বিষয় দেখছেন এবং কিভাবে এই অ্যালকোহল লাইসেন্সটি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে ফিরিয়ে নেওয়া যায় সেই বিষয়ে তারা উদ্যোগ গ্রহণ করেছেন। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আপনারা জানেন, কিছুদিন আগে নিউ ইয়র্ক স্টেটের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সটি রয়েছে, তিনি ফেলন হিসেবে দোষী সাব্যস্ত হওয়ার কারণে সেই লাইসেন্সটিও তার বাতিল করা হবে। এখন দেখা যাচ্ছে নিউ জার্সিতে তার যে তিনটি অ্যালকোহলের লাইসেন্স রয়েছে, এবং তিনটি হচ্ছে তার ন্যাশনাল গলফ ক্লাব যেটি কলস নেকে, এবং আরেকটি হচ্ছে ল্যামিংটন ফার্ম ক্লাব সেটির নামে, এবং ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব পাইন হিলে, এই তিনটি প্রতিষ্ঠানের নামে তার যে তিনটি লাইসেন্স রয়েছে, লিকার লাইসেন্স, অ্যালকোহলের লাইসেন্স, সেগুলো বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে।